আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। 2-3 দিন পরে চলে আসছি আপনাদের মাঝে। শরীরটা ভালো না, ওয়েদারের কারণে ঠান্ডা কাশি। তো আজ রান্না করে সরাসরি রান্নায় চলে আসলাম। এই যে দেখুন, শালগম নিয়ে এসেছি, ছিলে এরকম টুকরো করে নেব। আর এইটা একটু গরুর গোশত দিয়ে রান্না করব সাবেকি পদ্ধতিতে, বরিশালের ঐতিহ্যবাহী রান্না এটা। তো এরকম করে সবগুলো কেটে নেব। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি গরুর গোশত নিয়েছি বড় সাইজ করে 1 কেজি। এই গোশত দিয়ে ওই শালগম দিয়ে রান্না করব। একদম সমস্ত মশলাপাতি মেখে দেব আগে। তো তার জন্য নিয়েছি মরিচ পাউডার, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। সব মশলাপাতি একত্র করে দিয়েছি। মেখে নেব মশলাগুলো গোশের সঙ্গে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো তেল, সাদা তেল, আর দেব পেঁয়াজ। সব কিছু দিয়ে ভালো করে গোশত মেখে তারপরে 10 মিনিট রেস্টে রেখে দেব। তাতে কি হবে, গোশের ভিতরে সব মশলাপাতিগুলো ভালোভাবে ঢুকবে। আর যেদিন গোশত রান্না করি সেদিন ঘরের অন্য কাজও করা হয় তাড়াতাড়ি করে, কারণ গোশত রান্না বসিয়ে তো আর দাঁড়িয়ে থাকতে হয় না। তো এরকম মেখে জেখে একদম সুন্দরভাবে বসিয়ে দেব। তো আমি মেখে নিচ্ছি দেখুন মশলাপাতির সঙ্গে। আর ওই শালগম দিয়ে গরুর গোশের এই রান্নাটা আমার দেশের বরিশালের ঐতিহ্যবাহী রান্না, খেতে কিন্তু খুবই সুস্বাদু। দিয়ে দিলাম জিরা, আদা, রসুন বাটা পরিমাণ মতো। এবারে সবগুলো একত্র করে মেখে নিচ্ছি। শরীরটা কিছুটা খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি, ওয়েদারের কারণে আপনারা কেয়ার নিয়ে থাকবেন। শীত চলে গেছে আর এখন কিন্তু মানুষের শরীর খারাপ বেশি হবে এই ওয়েদারে। যাই হোক, সবাই জানেন, তবু আমি একটু সতর্ক করে দিলাম। হয়তো যারা ভিডিও দেখছেন কিছুটা হলেও বুঝবেন সতর্ক হয়ে থাকাটা। গোশত মাখানো হয়ে গেছে। এবারে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসে রান্না বসিয়ে দিলাম। চুলার জাল মাঝারি আছে। এই দেখুন গোশের গা থেকে কতটা ঝোল চলে আসছে। ওই যে পানি ছিল, তো সেদ্ধ হয়ে এরকম করে ঝোল বের হবে। আর ধীরে ধীরে কষিয়ে কষিয়ে ঝোল শুকিয়ে নেব। মশলাপাতি ভালোভাবে ঢেকে ঢেকে ফাইন করে কষিয়ে নিচ্ছি। দেখুন একদম আঠালো হয়ে গেছে মশলাপাতিগুলো। দারুণ সুঘ্রাণ বের হয়েছে মশলাপাতি দিয়ে। আর একটু ধীর গতিতে জাল মাঝারি আঁচ করে এরকম গোশত কষালে সেই গোশত খেতে খুবই সুস্বাদু হয়। তো এবারে আমি যে শালগমটা কেটে নিয়েছি সেইটা দিয়ে দেব মশলাপাতির সঙ্গে। মশলাপাতিতে দিয়ে এখানে কিন্তু কোনো রকম আর পানি দিব না। এই শালগম এই মশলাতেই একদম জাল চুলার লোহিত করে কষিয়ে নেব, যেন শালগমটাও সেদ্ধ হয় আর মশলাটাও পোড়া না লেগে যায়। এই রকম করে কষিয়ে নেব। আর একটা কথা, গরুর গোশে আস্তা রসুন দিয়ে রান্না করলে সেই রসুনটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং দ্রুত হজমও হয় গোশত। তো এই দেখুন আমি 3টা বড় সাইজের একদম রসুন দিয়েছি। আস্তা খোসাটা হালকা ছাড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে আবার সবজিটা দিয়ে গোশত ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিব, আবার খোলা রেখে বারবার নাড়াচাড়া করে এভাবে কষিয়ে কষিয়ে নিয়ে ফিরে আসছি। প্রিয় ভিউয়ার্স, শালগম দিয়ে গরুর গোশের একদম ফাইনাল মশলাপাতি সহ কষানো হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, তো নেড়ে চেড়ে দেখছি নিচে কোনো রকম পোড়া লেগে যায়নি। এরকম চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যাই হোক, কষানো শেষ। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে 5 থেকে 7 মিনিট জাল দেব ঢাকনা দিয়ে, একদম মাঝারি আছে।
তাহলে খেতে ভালো লাগবে। হাই হিট করে গোশ সবজি মিলিয়ে রান্না করলে সেইটা সুস্বাদু কম হয়। আর যদি জাল মাঝারি করে ঢাকনা দিয়ে একদম ধীর গতিতে রান্না করা যায়, সেই রান্নাটা খেতে অনেক সুস্বাদু হয়। সেইটা গোশ হোক কিংবা মাছ সবজি যাই রান্না করি। যাই হোক, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। 5 থেকে 7 মিনিট জাল দিয়ে গোশের ঝোল পানি কমিয়ে একদম গায়ে মাখা চলে আসছে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আর একটু সামান্য উপকরণ দিব, কাঁচামরিচ দিয়ে দেব উপর থেকে অল্প কয়েকটা। এইটা বিন্দু কাঁচামরিচ, অনেক ঝাল এবং খুবই সুঘ্রাণ। গোশের স্বাদ ফ্লেভার বাড়িয়ে দেবে এই কাঁচামরিচের সুঘ্রাণে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দিয়ে ঢেকে রেখে দেব কিছুটা সময়, তাহলে কাঁচামরিচের সুঘ্রাণটা গোশের সঙ্গে চলে যাবে। আর গোশ শালগম কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে চেক করে দেখেছি। আর রান্নাটাও খুবই সুস্বাদু, সুঘ্রাণ কি বলবো, না খেলে বোঝানো যাবে না। যারা খান তারাই একমাত্র জানেন সবজি দিয়ে গোশের কি স্বাদ। তো ঢেকে দিচ্ছি 2-3 মিনিট মৃদু আছে। আলহামদুলিল্লাহ, দেখুন এই যে শালগম দিয়ে আমাদের প্রিয় বরিশালের ঐতিহ্যবাহী গরুর গোশের রান্নার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আস্তে আস্তে রসুন দিয়ে। তো আজকের এই অবধি, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।